মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনোদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। মর্মান্তিক বিষয় একটু ভাবেন শুধু। আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে। তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম, কিন্তু ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত। এই জুলুমের সাথে যারা জড়িত, এখনো যদি বিশ্বাস না হয়, যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, এই আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন। মানুষ যেন, তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়ে। এ বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, এই 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা, ৭৬ জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মরিদ ভাই সহ আমরা। একজন হিন্দু ছিলেন জেলা, এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে, একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্যে লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই সময় মনে মনে হচ্ছিল যে এদেশে ৯৬% মুসলমান আর মাত্র 4% ওরা। আর কিভাবে পেটটা, কোনো খুব বেশি বড় জিনিস না, পানি ছিল না। একদিন একটু হইচই হচ্ছিল, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়, যেভাবে মারধর করলো, নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে। এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মতানক্যের কারণে। এই 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান, সাইকুল হাদিস এবং হাজারো আলেম, আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই আলেমদের জুতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না, অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তাও যেটা দিলে হাত কেটে যায়, মাজায় দড়ি বেঁধে ছাগলের মতো, গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দর্শকরা, জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এ কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। এ শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি, গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর উপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কিল ঘুষিত ফিরে আসে, এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্ব নবী জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর যাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল, প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে হ্যান্ডকাপ, মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি, 2-3 জন 4 জন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, মাঝে গরু টেনে নিয়ে যাচ্ছে।
বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এই মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো?